নেপাল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে মুগলিং থেকে পোখরা পর্যন্ত পৌঁছেছিলাম। এই ভিডিওতে তোমাদের দেখাবো গন্দ্রুক আর মুক্তিনাথ যাওয়ার জন্য পারমিট কোথা থেকে বানাতে হয়, পারমিট বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগে, সব কিছু। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ও সির্ফ পারমিট ও রোড চালানা ভি নেই লাগতা। এই বেরোলাম, বাকি সবাই ছেলেরাই শুধু বেরিয়েছে, আমি আর অনিতা একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি হলো পারমিট অফিস, মুক্তিনাথের পারমিট করাবো। ওখান থেকে যে কটা সাইট সিন আছে পরপর দেখবো, তো তোমাদের বলতে থাকছি। তো আগে পারমিশন অফিস থেকে গিয়ে মুক্তিনাথের পারমিশনটা নিয়ে নিই। তো এখান থেকে বাঁদিক যেতে হবে আমাদের, যত জলদি পারমিট হয়ে যাবে আর বাকিরা একটু ফ্রেশ হয়ে নেবে একেবারে, তারপর বেরোবে। এখন কিন্তু রোদের তেজটা বেশ ভালো, ওয়েদারটাও ভালো লাগছে। ভিজিট নেপাল, ফেওয়া লেক। তো ফেওয়া লেকের ভিউ তো এনজয় করব, এখানে বোটিংও করার ইচ্ছা আছে, সব কিছুই করবো, ভিউও দেখাবো। এরপর আমরা ফেওয়া লেকের ভিউ সাইডে এনজয় করতে করতে যেতে থাকলাম পারমিট অফিসের দিকে, কিন্তু যাওয়ার পথেই হলো প্রবলেম। তো দেখো একবার, নাকা চেকিং বন্ধ আছে কোনো কারণে, রোড বন্ধ রেখেছে, ঘুরিয়ে ঢোকাচ্ছে। গুগল ম্যাপ ধরে আমরা যাচ্ছিলাম, কিন্তু পারমিট অফিস যাওয়ার যেই রাস্তাটা গুগল ম্যাপ প্রথমে দেখালো সেই রাস্তাটা কিন্তু বন্ধ ছিল, তাই আমরা আবার অন্য রাস্তা ধরে যাচ্ছিলাম গুগল ম্যাপ ধরে। এখানেও নো এন্ট্রি। एसीडीसी परमिट ऑफिस, मुक्तिनाथ का परमिट, एसीडीसी परमिट ऑफिस। তাই এখানে আমাদের 800 মিটার মাত্র বাকি ছিল পারমিট অফিসের, কিন্তু এই রোডটাও বন্ধ। আমরা অনেক রিকোয়েস্ট করাতেও কিন্তু এখান দিয়ে আমাদের যেতে দেয়নি। ইভেন আমরা বললাম বাইক রেখে হেঁটে যাব, কিন্তু সেক্ষেত্রেও রাজি হলো না। ওদের নিজস্ব কোনো কারণের জন্য সমস্ত রোড বন্ধ রেখেছিল। তারপর আমাদের আরেকটা রাস্তার কথা বলে দিল ওই রাস্তা ধরে যাওয়ার জন্য। মানে সত্যি একটা পারমিট বানানোর জন্য মানে 2-3 কিলোমিটার যেতে আমাদের এতটা সময় নষ্ট হয়ে গেছে কি বলবো। অনুযায়ী দুটো রাস্তা ধরেই গেলাম, কিন্তু এদের নিজস্ব কোনো কারণের জন্য বন্ধ রেখেছে এই রোডটা। ইভেন আমরা বললাম হেঁটে যদি যাই, ওখানে যেখানে আমাদের আটকে ছিল ওখান থেকে আর 800 মিটার ছিল অফিস। বললো আমরা বলে দিচ্ছি রাস্তা, ওখান দিয়ে চলে যাও লেক সাইড দিয়ে রত্না চক হয়ে, ওতে কেউ আটকাবে না। যাই না ওখানেও আবার ব্লক আছে কিনা, কি ঝামেলা, একটা ছোট্ট কাজ। আপাতত দেখা যাক, যেরকম বললো সেই রকমই যাচ্ছি। স্যার অফিস দেখাচ্ছে এটা থেকে রাইট সাইড, তো দেখা যাক। এখানে তো আপাতত রোড ওপেন আছে, বাকি সমস্ত রোড ক্লোজ। তো আমরা এই প্রায় চলে এসেছি অফিসের সামনে, আর 100 মিটার দেখাচ্ছে। অফিসের সামনে চলে এসেছি, ইমিগ্রেশন অফিস পোখরা, এন্ট্রি পারমিট কাউন্টার। তো চলো, অবশেষে ইমিগ্রেশন অফিসে চলে এলাম। নেপাল ট্যুরিজম বোর্ড। আমরা এখন পোখরার ইমিগ্রেশন অফিসের সামনে আছি, বা ভিতরে আমি ছিলাম এতক্ষণ, কারণ ভিডিও করা যাবে না বলে আমি বাইরে এলাম। তো অনিতা, অমিতদা, গৌর আর নীল ভিতরে ফর্ম ফিল আপ করছে। তো ফর্ম ফিল আপ করলাম। আমরা যেহেতু যাব কালকের গন্দ্রুক, আর
তারপরে যাব হলো মুক্তিনাথ। সেই জন্য আমাদের কিন্তু দুটো ফর্ম ফিল আপ করতে হলো। তোমাদের দুটো ফর্মেরই আমি ছবি দেখিয়ে দেবো। তো সেটা তো একটা ব্যাপার। আর আরেকটা মুক্তিনাথ যাওয়ার সময় ঘাসা চেকপোস্টে একটা রোড পারমিট লাগে, একটা রোড চালান, যেটা অনেকেই করিয়ে নিয়ে যায় না আর এখানে কেউ বলে না। ওখানে গিয়ে ফাইন নেয় 500 নেপালি। তো সেই জন্য আমরা সেটা জানি, সেটা এখান থেকে জানতে বেরিয়েছিলাম আমি আর গৌর যে কোথা থেকে এই পারমিটটা করা। তো এখান থেকে এই পুলিশ চকি থেকেই ঢোকার মুখেই যে পুলিশ চকি আছে সেখান থেকে জানলাম যে এটা করে হলো ট্যুরিজম ট্রান্সপোর্টেশন অফিস থেকে। তো ট্রান্সপোর্টেশন অফিসের এখান থেকে আর 2.9 কিলোমিটার। আমরা এই কাজ করে নিয়ে ওখানে যাব, একবারে ওই পারমিটটাও করে নেব। তো চলো ভিতরে গিয়ে দেখি ওদের এখন কি কন্ডিশনে আছে, ওরা কতটা কি করলো। আমাদের দুজনের কিন্তু টোটাল 4টে ফর্ম ফিল আপ করতে ছিল, এইরকম টাইপের ফর্ম। তো একটা গন্দ্রুকের জন্য আর একটা মুক্তিনাথের জন্য, দুজনের দুটো, মানে টোটাল 4টে ফর্ম ফিল আপ কিন্তু আমাদের করতে হয়েছিল। এরপরে আমরা দু কপি করে পারমিট পেয়ে গেছিলাম, একটা মুক্তিনাথের জন্য আর একটা গন্দ্রুকের জন্য। ইমিগ্রেশন অফিস থেকে আমি আর অনিতা, মানে আমরা সবাই আমাদের পারমিট পেয়ে গেছি। গন্দ্রুকের জন্য আলাদা ফর্ম ফিল আপ করে পারমিট নিতে হলো, আর মুক্তিনাথ জংশনের জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হলো আর পারমিট নিতে হলো। আমাদের টোটাল আমাদের দুজনের খরচা পড়েছে 4000 টাকা, মানে প্রতিটা পারমিটের জন্য 1000 করে, মানে গন্দ্রুকের পারমিটের জন্য 1000 আর মুক্তিনাথের পারমিটের জন্য 1000, মানে পার পারসন 2000 টাকা করে পড়েছে। মানে আমাদের দুজনের পড়েছে হলো 4000 টাকা। তো যাই হোক, নিজেরাই করেছি, আর কোনো প্রবলেম হয়নি, খুব ইজিলি করেছি। ওরাই ফর্ম দিয়েছে, সব কিছু ডিটেলস আমরা ভরে ফর্ম ফিল আপ করে, শুধুমাত্র ডকুমেন্টসে লেগেছে 3 কপি ফটো আর অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা। কোনো জেরক্স কপি ওরা নেয়নি, লাগেনি, জাস্ট অরিজিনাল আধার কার্ডটা শুধু দেখতে চেয়েছে। তো এই ছিল ইমিগ্রেশন অফিসের কাজ। এবার তোমাদের আসল কথা বলে রাখি, গন্দ্রুক আর মুক্তিনাথের জন্য কিন্তু দুটো পারমিট না বানালেও চলবে, একটা পারমিটেও কিন্তু হয়ে যায়। এই ইনফরমেশানটা আমাদের কিন্তু একদম ভুল দিয়েছে, আর দিয়ে হচ্ছে কিন্তু নেপাল অফিসিয়ালসরা, যারা কিন্তু পারমিট অফিসে ছিল। আমরা যখন পারমিট বানাতে যাই, ওরা তখন বলল আমরা যদি গন্দ্রুক যাই নায়াপোল চেকপোস্ট দিয়ে ঢুকি, আবার ওখান থেকে বেরিয়ে এসে ঘাসা চেকপোস্ট দিয়ে ঢুকি, এই জন্য আমাদের দুটো পারমিট বানাতে হবে। কিন্তু সেটা নয়, কারণ আমরা নায়াপোল চেকপোস্টে যখন ঢুকলাম আর আমরা বললাম যে আমরা দুটো পারমিট বানিয়েছি, এখান থেকে বেরিয়ে ঘাসা চেকপোস্ট দিয়ে আবার ঢুকবো মুক্তিনাথের জন্য, তিনি কিন্তু বললেন যে একটা পারমিটেই সব হয়ে যায়, এবং আমরা পুরো ট্রিপে কিন্তু একটা পারমিটই ইউজ করেছি, আমাদের সেকেন্ড পারমিট লাগেইনি। সো তোমরা যারা যাবে, ওরা যদি এই রকম ইনফরমেশান দেয় যে দুটো পারমিট বানাতে হবে, তাহলে কিন্তু একদমই বানাবে না, একটা পারমিটেই তোমাদের হয়ে যাবে। এই ক্ষেত্রে তোমাদের যদি দুজন থাকো, তাহলে 1000-2000 টাকা বেঁচে যাবে। এই করতে করতেই দেরি হয়ে গেছে, এরপরে তো সাইট সিনগুলো করবো, তোমাদের আস্তে আস্তে বলছি। আমাদের আরেকটা লাগে মুক্তিনাথ যেতে গেলে রোড পারমিট, মানে বাইকের জন্য একটা পারমিট বানাতে হয় ট্রান্সপোর্টেশন অফিসে। সেটা আমাদের যেতে হবে, ওই অফিস থেকে 2.9 কিলোমিটার মতো ছিল, ওই প্রায় 3 কিলোমিটার মতো। আপাতত ট্রান্সপোর্টেশন অফিসে যাই, তারপরে কত কি খরচা পড়লো বলছি। এই রোড চালান বানাতে ছিল যত সমস্যা, বাইকের জন্য যে পারমিটটা লাগে, আমরা অনেক ভিডিওতে দেখেছিলাম যে ঘাসা চেকপোস্টে ধরে এই বাইকের জন্য রোড চালান পারমিটটা না থাকার জন্য। তবে এই পারমিটটা কোথা থেকে বানায়, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আমরা নেপাল ঢোকার পর থেকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি যে এই পারমিটটা চালান দেখিয়ে ইভেন যে এই পারমিটটা কোথা থেকে বানায়, কিন্তু কেউ সঠিক ইনফরমেশান দিতে পারেনি। লাস্ট ইনফরমেশান পেয়ে আমরা এই পোখরা ট্রান্সপোর্টেশন অফিসে এলাম। বিশাল ভিড়, দেখি কি প্রসেস কিভাবে করানো হয়। ও সিर्फ परमिट, वो रोड चालान अभी नहीं लगता। रोड चालान এখন লাগে না। इधर जाके एक ट्रैफिक को पूछ के जाओ, मतलब जॉमसम या फिर मुक्तिनाथ जाए तो भी नहीं लगेगा। इधर जाके एक ट्रैफिक को पूछ के जाओ ना। বলছে আগে লাগতো, আগে এখান থেকে দিত, এখন আর দেয় না। ও বেকার ঝামেলা করে লাভ নেই, বুঝলি? যদি ধরে তো এমনি ধরবে টাকা নেওয়ার জন্য। আমরা অনেক চেষ্টা করেছি পারমিট বানানোর, কেউই দিচ্ছে না। এখানে তো বলেই দিল এখানে এখন দেয় না।
হ্যাঁ চারটে বাইক আছে একসাথে বলা যাবে। হ্যাঁ ধরে তাহলে কিছু বলার থাকবে না, ধরে বলেই দিচ্ছে তো, আগে দিত এখন আর দেয় না। চারটে বাইক একটা পারমিটের জন্য আমরা এত চেষ্টা করেছি, মানে কেউ কোনো ইনফরমেশান দিতে পারছে না কোথায় হয় কিভাবে। অফিস বন্ধ হয়ে গেছে, ও আটকায় না এখন, আগে আটকাতো এখন আটকায় না। না, আচ্ছা ঠিক আছে আর যদি ধরে 500 টাকা দিয়ে ওইটাই ভাববে যে দিতে হবে 500 টাকা, এই 200 টাকার কোনো গল্প নেই এখন আর। মানে বন্ধ হয়ে গেছে অফিস, অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, বললো এখন ধরে না, ওটা ধরবেও না পুলিশ। তাহলে আমরা বলবো অন্তত আমরা नहीं গেছিলাম पकड़ेगा। হ্যাঁ 104 में जाइए, उधर मिलेगा एक बार जाके। হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপর আমরা চলে গেলাম 104 নম্বর কাউন্টারে এবং সেখানে চালান দেখিয়ে বললাম যে এই পারমিটটা কোথা থেকে বানানো যায়, কিভাবে বানাবো আমরা। কিন্তু সেখানেও তারা আমাদের সঠিকভাবে কোনো ইনফরমেশান দিতে পারলো না। चेक पोस्ट मतलब पुलिस पकड़ता है और बोलता है कि एक रोड परमिट होता है 200 रुपये का, वो यातायात वहाँ से मिल जाता है, ट्रांसपोर्टेशन ऑफिस से। ऑफिस से मिल जाता है, नहीं तो वो लोग 500 रुपये नेपाली में फाइन करता है। वो हम लोग का जो यूट्यूबर दोस्त है वो लोग गए थे, उनको फाइन कर दिया। ये ऐसा कुछ चालान कर देता है वो लोग, ऐसा कुछ है क्या? मतलब हम लोग को तो परमिट बना लिया एसीपीसी ऑफिस से, वांसर भी है हम लोगों का, और हाँ हाँ हम लोगों का परमिट है, और बाइक का फंसर है। बाइक का फंसर अभी 2 दिन हुआ है, 10 दिन अभी हाथ में है। 12 दिन का फंसर हुआ है। 12 दिन का फंसर बनाया। वो घासा चेक पोस्ट, घासा चेक पोस्ट होता है तातोपानी के बाद, उसमें पकड़ता है। घासा कॉल लगी हुई है। ঘাসাতেই চেক পোস্টে এখানে এলাম, এখানে বলছে কোথায় ধরে, আমাদের ভান্সার আর পারমিট থাকার পরেও বলছে এনারা জানেনই না, সেই জন্য ঘাসাতেই ফোন করে বলছে আপনারা 2 মিনিট দাঁড়ান, হয় কিনা এনারা জেনে জানাচ্ছে, এবার দেখা যাক কি বলে। এই রকম একটা ফাইন নিচ্ছে আর আমরা সেই ফাইনের চালান দিয়েই দেখাচ্ছি, এরা নিজেরাই জানে না যে কি করবে। সেখান থেকে আমরা কোনো ইনফরমেশান না পেয়েই চলে এসেছিলাম, কারণ ওখানে আমাদের প্রচণ্ড সময় নষ্ট হচ্ছিল আর সঠিক ইনফরমেশান কেউই দিতে পারছিল না। আমরা যেহেতু বাইরের দেশ থেকে এসেছি, এই দেশের নিয়মকানুন জানি না, আমরা এতটা চেষ্টা করার পরেও কিন্তু কোনোভাবেই আমরা সঠিক ইনফরমেশানটা পাচ্ছিলাম না যে কোথা থেকে আমরা পারমিটটা বানাবো। তো 500 টাকাটা বড় কথা নয়, 500 টাকার থেকে ওই হ্যারাসমেন্টটার জন্যই আমরা এত চেষ্টা করেছিলাম যে পারমিটটা যাতে বানিয়ে নিই আর আমাদের যাতে কোনো প্রবলেম না হয়। কিন্তু তারপরেও আমাদের সাথে কি হয়েছিল সেগুলো তো তোমাদের পরের ভিডিওতে দেখাবোই। আমরা মোটামুটি পারমিটের সব কাজ করে চলে এলাম এই আমাদের হোটেল। তো এটা এবার সবাই মিলে বেরিয়ে পড়ব। আমাদের হোটেল দীপ ওয়াসিস